তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে মারধরে আহত হলেন কয়েকজন। তাদের ভর্তি করতে হলো দাঁতন গ্রামীণ হাসপাতালে। পুলিশের মধ্যস্থতায় দুই পক্ষকে নিয়ে বৈঠকে মিটল সমাধান। সোমবার দাঁতন ১ নম্বর ব্লকের আলীকষা পঞ্চায়েতের মহেশপুর এলাকার ঘটনা। তৃণমূলের দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর এলাকায় তৃণমূলের পক্ষ থেকে বাংলা ও বাঙালি বিরোধী সভা করেছিল তৃণমূল। সেই সভা থেকে এলাকার বুথ সভাপতিকে বদল করার কথা ঘোষণা করা হয়। জানা যায়, তৃণমূলের পক্ষ থেকে বুথ সভাপতি রঙ্গন প্রধানকে সরিয়ে খগেন গৌড়াইকে দায়িত্ব দেওয়া হয়। খগেন গৌড়াই আলীকষা পঞ্চায়েতের বর্তমান প্রধানের দায়িত্বে রয়েছেন। বুথ সভাপতি বদলের খবর সামনে আসতেই গোলমাল বাধে। বুথ সভাপতি পরিবর্তনের বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ার পর গোলমাল বাধে দুই পক্ষের মধ্যে। সমাজ মাধ্যমে চলে মন্তব্য পাল্টা মন্তব্য, যার জেরে এদিন সকালে বর্তমান বুথ সভাপতির লোকজন প্রাক্তন বুথ সভাপতি রঙ্গন প্রধানের পরিবার ও অনুগামীদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। ঘটনায় প্রাক্তন বুথ সভাপতির পরিবারের কয়েকজন আহত হয়েছেন, যা নিয়ে উত্তেজনা ছড়ায়। পরে পুলিশের মধ্যস্থতায় বিষয়টি মিটে গিয়েছে বলে জানা যায়। আমার ঘরকে যাইছে কানে ডাল পাহাড়ি গিরি সুজলগিরি আর লেলিন ঘোষ আর পুলকেশ পণ্ডিত আর ঝন্টু মল্লিক এরা যাইছে। দীপকে তো ছেলেকে ওটা আমার ছেলে তো বার হয়ে গেল ঘরে নেই, কাই ইচ্ছে আমি কই পারবানি। মসজিদ ডাকার কথা মসজিদ ডাকতে গেলে না, কাই গেল আমি কই পারবানি। তারপরে তোকে দেখবো খুব, তোর ছেলেকে জলদি আনি দিই। আমার ছেলে কাই ইচ্ছা আমি জলদি আনি দিবা। তোমার কি কইতে চাও তোমার ডাল পাহাড় লিখি হাঙ্গামা করতে আমার ঘরকে আসতে যে দেখ আমার স্বামী কয়টে তোরা তোদের কি হয়ে যাইতে রে কি না আমার ঘরে অত লোক কেন যেভাবে সে খাইতে বসছিল ভেজে ডালটাকে লাগিয়ে দিল। সেটা না থাইলা তখন আমি দরজারে ধরে সে ভিতরে দেখতে পাইনি। তারপরে ওসব করি। কেন, কি কারণের জন্য করলো? কারণ কি? কারণ কি? কি কারণ? ও তো পার্টির গন্ডগোলে তার ইয়ে ওকে মারবে। সভাপতি হ্যাঁ সভাপতি করছিল ও খগেন গড়ে এই দুদিনের আগে সভা করি সে সভাপতি পদ। কি নাম আপনার? সরস্বতী পদে। হয়তো সকাল 7টার সময় অনেকগুলো মানুষ লাঠি বড় মোটা মোটা লাঠি নিয়ে সব আমাদের বাড়িতে গেছিল। যে কোথায় গেছে বার করে আনো। কত সভাপতি হয়েছে, সভাপতি দেখবো। কে সভাপতি ছিল? আগে ছিলেন খগেন্দ্রনাথ গড়াই। তারপরে বালিখানা নিয়ে গন্ডগোল হওয়ার পর এখান থেকে প্রতুলবাবু গিয়ে রঙ্গন প্রধানকে সভাপতি পদ দেন, যে এখানে বুথ সভাপতি রঙ্গন প্রধান থাকবেন। তারপরে ও তো বুথ সভাপতি ছিল, গ্রামের সবাই ওকে মেনে নিয়েছে। তারপরে কিছুদিন আগে আবার এখানে একটা সভা হয়। আর বুথ সভাপতি হওয়ার কারণ হচ্ছে বালি খাদান নিয়ে, এটা নিয়ে গণ্ডগোল হয়েছিল। তারা সব টাকা মেরে খেয়েছে, সেই জন্য গ্রামের সব লোক ক্ষিপ্ত হয়ে রঙ্গন প্রধানকে বুথ সভাপতি হিসাবে মেনে নিয়েছে। আপনার বাড়িতে হামলা কি কারণের জন্য চালালো? আমার বাড়ি ও রঙ্গন আমার দেওর হয়, আমার কাকা শ্বশুরের ছেলে। আমার বাড়ি। রঙ্গন কি পদে ছিল? বুথ সভাপতি। ও এখন বুথ সভাপতি আছে না চেঞ্জ হয়ে গেছে? চেঞ্জ হয়েছে বলতে আবার ওকে ডাকেনি, তারা পরশুদিন গেছিলেন এখান থেকে সব প্রতুবাবু বিক্রমবাবু ওরা গিয়ে সভা করেছিলেন আমাদের গ্রামে। দিয়ে বলেছিলেন যে আবার বুথ সভাপতি খগেন্দ্রবাবু থাকবেন, কিন্তু গ্রামের লোক ওদেরকে মেনে নিতে চায়নি। আচ্ছা, কি এই নিয়ে ঝামেলা হয়েছিল? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম ছবি প্রধান। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন কিছুজন মানে তাদের যে সংগঠন তো তারা ডাং টাং হাতিয়ার টাতিয়ার নিয়ে গিয়েছিল সঙ্গে। দিয়ে আমাদের যে ছেলে মানুষজন আমরা রাস্তার দিকে থাকতাম, তাদেরকে জিজ্ঞাসা করছি যে তোরা কি এইরকম কমেন্ট করেছিস এই ভিডিওতে, মানে কোনো কিছু এনে এসে এইরকম অবাক প্রশ্ন। মানে এই বুথ সভাপতি পরিবর্তন করা নিয়ে তোমরা কমেন্ট করেছিলে? না, ওটা নিয়ে নয়, যে এদের যে একটা সভা হয়েছিল সেই সভায় মানে কিছুজন কি আলতু ফালতু কমেন্ট করে। এখন বর্তমান সভাপতি কে বুথের? এখন বর্তমান সেটা বলতে পারছি না। আপনাকে মারলো কি কারণের জন্য? আমরা যখন ছুটে যাই, এদের এই যে এই ঠাম্মাকে মারছিল দেখতে পেয়ে আমরা ছুটে যাই, দিয়ে ভিডিও করছিলাম। ভিডিও করা আমার অপরাধ, তাই আমাকে এইভাবে মারতে বা এইভাবে ঠেলা পেলে এইরকম করে আমাদের কারা করেছে? মানে বিরোধী পার্টি। বিরোধী মানে কোন দল করে? এই যে মাননীয় খগেন বাবু মহাশয়। ও কোন দল করে? উনিও টিএমসি। এটা দাঁতন ব্লকের মহেশপুর গ্রামে হয়েছে। গত পরশুদিন আমাদের গ্রামে
বিক্রম প্রধান আমাদের এমএলএ, প্রতুলবাবু সভাপতি এবং খগেন ঘড়াই অঞ্চল প্রধান তারা একটা সভা করে ওখানে তারা তৎকালীন সময়ে ওখানকার আমাদের বুথ সভাপতি গ্রামের ছিল রঙ্গন প্রধান, ওকে পরিবর্তন করে আবার পুনরায় খগেনবাবু ওই পদে আবার ফিরে আসে। তো আমাদের গ্রামবাসী, আমাদের জনগণ সেটা না মানায় আমাদের যে প্রাক্তন সভাপতি, বুথ সভাপতি ছিল রঙ্গনবাবু, আজকে সকালে খগেনবাবুর প্ররোচনায় ওরা গিয়ে আমাদের বাড়িতে ঢুকে আমাদেরকে মারার চেষ্টা করেছে এবং আমাদের 4-5 জন ছেলেকে প্রচুর পিটেছে ভিডিও করার জন্য। এই জন্য আমরা দাঁতুন থানায় এসেছি, পুলিশের দ্বারস্থ হয়েছি। মানে কী কারণের জন্য করছে এগুলো? এটা সূত্রপাতটা এটা অনেক একটু পিছনে যেতে হবে। গত বৃষ্টির আগে আমাদের গ্রামে ডাম্পার খাদান ছিল। ওই খাদানে কয়েকজন কুক্ষিগত যাদের হাতে ক্ষমতা থাকে ওরা 20-22 জন মিলে খাদান করেছিল। ফলে আমাদের যুবক সংগঠন আদার্স যে আমরা ছিলাম, আমরা সেই আন্দোলন করি যে বালি খাদানটা হবে দেশবাসীর অনুমতিতে এবং সেখানের যে ইনকামের হবে, যে টাকাটা ইনকাম হবে সেটা আমার দেশবাসী যাতে সমান ভাগে ভাগ পায়। কিন্তু সেখানে খগেনবাবু কী করেছে, পুরো টাকাটা নিজে কুক্ষিগত করে রেখেছে এবং যখন আমরা এই প্রতিবাদ করতে যাই তখন তার পলিটিক্যাল পাওয়ার দিয়ে, সেই অঞ্চল প্রধান তার পলিটিক্যাল পাওয়ার দিয়ে আমাদেরকে দমানোর চেষ্টা করে। সে সময় আমরা আন্দোলন করে প্রতুলবাবুর দ্বারস্থ হয়েছিলাম। প্রতুলবাবু সেই সময় আমাদের রঙ্গন প্রধানকে বুথ সভাপতি করে, কিন্তু পরবর্তী পদক্ষেপে কয়েক মাস পরে ওরা নিজেরাই ডিসিশন নিয়ে আমাদের জনগণের কোনো ডিসিশন নেয়নি। তারা নিজে গিয়ে খগেনবাবু প্রধান থাকা সত্ত্বেও তাকে আবার বুথ সভাপতির পদে বসিয়েছে। এই জন্য আমাদের গ্রামের মানুষ এই প্রতিবাদ করায় আমাদের মতো বেকার ছেলেদেরকে তারা হেনস্থা করার জন্য লাঠি, রড এইসব নিয়ে গিয়ে আমাদের মা বোনকে মেরেছে। আর আমাদের প্রাক্তন বুথ সভাপতির মাকে মেরেছে, তার বাবা খেতে বসছিল, মুটুড়ি ফেলে দিয়েছে এবং হ্যাঁ এই ঘটনা ঘটেছে। এই জন্য আমরা থানায় আইসি সাহেবের কাছে এসেছি। কী নাম আপনার? আমার নাম অরুণগিরি। খগেনবাবু, আপনি বুথ সভাপতির দায়িত্ব পাওয়ার পরেই আপনাদের যে প্রাক্তন বুথ সভাপতি তাকে মারধর করার অভিযোগ উঠলো আপনি সহ আপনার দলবলের বিরুদ্ধে, কি বলবেন? ঘটনাটা হচ্ছে 19 সেপ্টেম্বর আমাদের একটা দলীয় মিটিং সভা হয়েছিল। সেখানে বিক্রমবাবু ছিলেন, পুতুলবাবু ছিলেন, আরও অনেক ব্লক নেতৃত্ব সহ অঞ্চল নেতৃত্ব ছিলেন। তো সেখানে আলোচনা সভা থেকে আমাদের আলোচনা হয়েছিল, সেটা আমাদের প্রতিবাদ সভা ছিল। অর্থাৎ আমার বাংলার ভাষার সম্মান, বাংলার সম্মান প্রতিবাদ করা হয়েছিল। যেভাবে বিজেপিদের অত্যাচার এভাবে চলছে বা এসআইআর নিয়ে যে টাকা চুরির অপবাদ, এই সমস্ত বিরুদ্ধে আমরা প্রতিবাদের একটা সভা রেখেছিলাম। ওই সভায় বিগত 2-4 মাস আগে তাদেরকে পুতুলবাবু মানে দায়িত্ব একটা দিয়েছিলেন যে তুমি রঙ্গন প্রধান, তুমি এখানে সভাপতির কাজ করবে। তারা বলেছিল যে বালি টালি বয়, ওরা বালি মাফিয়া, সব বালি মাফিয়া রিসার্ভ স্টাফ। সেই জন্য সংগঠনের তাগিদে তিনি বলেছিলেন আচ্ছা ঠিক আছে, তুমি ওখানে করবে, সভাপতি থাকবে। কিন্তু তার আচরণটা দিনের পর দিন এমন জায়গায় গড়িয়ে গেল, টোটালটা বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করে নিল। কিন্তু সেদিন প্রতিশ্রুতি দিয়েছিল যে আমার গ্রামে কোনো রকম অন্য কোনো ফুল ফুটবে না, শুধুমাত্র তৃণমূলের ফুল ফুটবে, জোড়া ফুলবে, অন্য ফুল ফুটবে। কিন্তু পরপর দেখা গেল বালির ব্যাপারটা, যখনই বালিটা ওরা চুরি করতে পারছে না তখন কিন্তু এটা রঙটা বদলাতে চাইছে, এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেল। শুধু তাই না, অনেক ঘটনা আছে, বলতে গেলে অনেক সময় লাগবে। শুধু এইটুকু বলি, যেদিন আমাদের সভা ডাকা হলো সেদিন তারা দলবল সেজে বাড়ি বাড়ি গিয়ে বাধা দিল যে ওই মিটিংয়ে তোমরা যাবে না, ওই মিটিংয়ে যাওয়া যাবে না, ওটা তৃণমূলের পার্টি, আমরা সবাই বিজেপি করছি এখন, সুতরাং ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে না। শুধু তাই নয়, আমাদের পূজাকে কেন্দ্র করে তারাও একটা গণ্ডগোল শুরু করছিল। আমরা পুজোর পারমিশন করেছি, সেখানে গিয়ে অনেক সময় হামলা শুরু করার চেষ্টা করছি। সেদিনকে পুতুলবাবু বিক্রমবাবুর উপস্থিতি তিনি বললেন যে যেহেতু জেতা সিট, যেখান থেকে জিতে গেছেন, মেম্বার হয়ে জিতে তিনি সেখানে গেছেন প্রধান হয়ে, তাঁর দায়িত্বে আজকে এই মহেশপুর বুথ সুসংগঠিতভাবে চলছিল। শুধু তারা এই প্রতিশ্রুতি দিতে এই অবস্থাটা ঘটানো হয়েছিল, কিন্তু সেটা সম্ভব নয়, তারা আমাদের সম্পূর্ণ বিরোধিতা করছে। সেই জন্য আমি ওকে অপসারণ করিয়ে পুনরায় যিনি ছিলেন তাকেই আমি নিযুক্ত করে গেলাম। ঠিক পরের দিন ঘটনা, আজকে যে ঘটনাটা ঘটলো, তারা এই হওয়ার পরে আপনি কমেন্টগুলো দেখেছেন কি? কমেন্টগুলো দেখুন, বিভিন্ন ধরনের কমেন্ট করেছে।
একটা কমেন্ট আপনাদেরকে দেখাই, যে কমেন্টটা শুনলে আপনারা মানে অবাক হয়ে যাবেন, মানুষের কতখানি নিচে তারা নেমে গেছে সেই জিনিসটাও আপনাদের সামনে আমি জানাচ্ছি। এক মিনিট এক্ষুনি দেখিয়েছিলাম। আচ্ছা, পুতুলকা, তুই আবার রাঁড়ুয়া কমিটির হাতে দিলি, তোর মাথা ঠিক আছে তো? না ওই বিক্রমের সাথে পড়ি কি মহেশপুরটাকে সুবর্ণরেখায় বিসর্জন দিলি? তোরা দুজনে তাড়াতাড়ি রাঁচি যা। এমন কি বলেছে, ওই ক্ষমতাটা তোর বাপের সম্পত্তি নাকি, এইরকম বিভিন্ন কমেন্ট। আবার উপরে লিখেছে খগেন সারা তো 1 নম্বর চোর, হ্যাঁ সারা অসভ্যটা, এইভাবে কমেন্ট। আরও অনেক কিছু কমেন্ট আছে, আরও ভিডিও যদি দেখতে চান আরও ভিডিও দেখাবো কি কি সব। মানে আজকে যে তারা মারধরে যেটা অভিযোগ তুলছে ওটা কি মিথ্যে অভিযোগ? ওটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। আমরা ছেলেরা গেছিল জিজ্ঞাসা করতে যে তোমরা এই কমেন্টটা কেন করলে, এই কমেন্টটা জিজ্ঞাসা করতে যেতে তারা কোনো উত্তর দিতে পারেনি, উপরন্তু তারা দলবল দিয়ে মারপিট করার উপক্রম করে। তার কারণ তো টাটি, এমনকি যারা থানাতে গেছিলেন তারা একটা কুড়ুলো নিয়ে এসছেন সঙ্গে থানাতে, তো সেটাও তিনি নিয়ে এসছেন। তো এবার এরা যখন সেই কথা জিজ্ঞাসা করে তখন গণ্ডগোল সৃষ্টি করে, তখন আইসি সাহেব ফোন করেন যে কী গণ্ডগোল হচ্ছে, থানা থেকে পুলিশ যায়, উভয় পক্ষকে ডেকে বসে। এই ব্যাপারটা ঘটেছে। কি নাম আপনার? আমার নাম খগেন গোড়াই। এখন কি দায়িত্বে আছেন? আমি আলিকোট সাজিপির প্রধান। ওয়েল্ডার, আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান ও মোটর ওয়াইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান? আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ। সৌনাভ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে। সৌনাভ ট্রেনিং সেন্টার, টাকলা, খুশি, নারায়ণগঞ্জ। এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভর্তি চলছে। ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে। এখানে ওয়েল্ডার, আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান, মোটর ওয়াইন্ডার কোর্সগুলির প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে। এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন 100% জব গ্যারেন্টি। ভর্তি চলছে। আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি হলো স্বল্প ভর্তি ফিস, ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস, যাতায়াত ও সরকারি ভর্তুকির সুব্যবস্থা আছে। এছাড়াও পাবেন এসসি, এসটি, ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা। তবে আর দেরি কেন, আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে। ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি। আমাদের ঠিকানা টাকলা, খুশি, নারায়ণগঞ্জ। যোগাযোগের নম্বর 9732864896 অথবা 6294423449।